একটি গাছ যার শিরা উপশিরায় বইছে রক্তলাল রস, মাথা ছাতার মতো বিস্তৃত, গঠন এমন অদ্ভুত যে প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো গ্রহান্তরের জীব। এই গাছের নাম ড্রাগনস ব্লাড ট্রি। তবে এটা শুধু নামেই ড্রাগন নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি দ্বীপের আত্মা, ইতিহাস আর টিকে থাকার সংগ্রাম। বিশ্ব ঐতিহ্য স্বীকৃত ইয়েমেনের সোকোত্রা দ্বীপ একসময় ছায়াদানকারী ড্রাগনস ব্লাড ট্রিতে ছেয়েছিল। সৌন্দর্যে মোহিত করে এমন গাছ আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জলবায়ুর বিরূপ প্রভাব, অপ্রতিরোধ্য পশুপালন আর দশকের পর দশক ধরে চলা যুদ্ধ গাছটিকে ঠেলে দিয়েছে অস্তিত্ব সংকটে। আর এই সংকট শুধু একটি প্রজাতির নয়, সাথে জড়িত সোকোত্রা দ্বীপের বাস্তুতন্ত্র, সংস্কৃতি ও অর্থনীতি। ইয়েমেন উপকূলের কাছে আরব সাগরের বুকে এক নিঃসঙ্গ দ্বীপ, যাকে বলা হয় মোহময় দ্বীপ। এখানে 825 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার 1/3 পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এতটাই অনন্য এই দ্বীপ যে 2008 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এখানে পাথর ভেদ করে উঠে আসে বোতল গাছ, যার কাণ্ড ফুলে থাকে শিল্পীর ভাস্কর্যের মতো। আবার ফ্র্যাঙ্কিনসেন্স গাছ আকাশের দিকে পেঁচানো, ডাল তোলে প্রার্থনার হাতের মতো। তবে সবকিছুকে ছাপিয়ে মানুষের কল্পনাকে সবচেয়ে বেশি আলোড়িত করে ড্রাগনস ব্লাড ট্রি, যার রক্তরঙা বন দেখতে প্রতি বছর ছুটে আসেন প্রায় 5000 পর্যটক। পর্যটনই এখানকার মানুষের আর্থিক প্রধান ভরসা। এই ড্রাগনস ব্লাড ট্রি রক্ষার চেষ্টা শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের প্রশ্ন। দ্বীপে গাইড ছাড়া পর্যটন নিষিদ্ধ, ক্যাম্প পরিচালনাও করে স্থানীয়রাই। এতে করে লাভ স্থানীয় অর্থনীতিতে আসে, তবে শর্ত একটাই, গাছগুলো থাকতে হবে জীবিত। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই অপার্থিব গাছ আর বেশি দিন টিকবে না। আর একবার হারিয়ে গেলে শুধু একটি প্রজাতি নয়, বিলুপ্ত হবে একটি দ্বীপের আত্মপরিচয়।